আজকে যে অঙ্কটা এনেছি দেখো, অঙ্কটা হলো 1 হইতে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত। এটা একটা সমান্তর ধারায় ক্রমিক সংখ্যার যোগফল। তো আমরা 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ এইভাবে যোগ করতে 100 পর্যন্ত যোগ করতে অনেক টাইম চলে যাবে। তাই একটা সহজ পদ্ধতিতে কিভাবে করা যায় দেখো। প্রথমে আমি লিখছি সমাধান। দেখো 1 হইতে 100 পর্যন্ত, তাহলে পদের সংখ্যা কত? 100টা। 1 হইতে 100 পর্যন্ত পদের সংখ্যা। তাহলে প্রথমে তোমাদেরকে বোঝাই, 1 2 3 4 5 পর্যন্ত যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 1 আর 2 যোগ হলে 3, 3 আর 3 6, 6 আর 4 10, 5 15। এটা যোগফল হলে 15। তাহলে আমরা এই 15 পেলাম। এটা পদের সংখ্যা 5টা আছে বলে 15 পেলাম, কিন্তু 100 পর্যন্ত ওইভাবে যোগ করতে গেলে অনেক সময় চলে যাবে। তাই এটা একটা সূত্র, দেখো 15 কীভাবে মিল করছি। প্রথম সংখ্যা আর শেষ সংখ্যার যোগ করো। তাহলে আমাদের প্রথম সংখ্যা আর শেষ সংখ্যার যোগ করে 2 দ্বারা ভাগ করো, যেটা হবে তাকে আমরা পদের সংখ্যা দ্বারা গুণ করব। দেখো পদের সংখ্যা কত? 5। পদের সংখ্যা 1 2 3 4 5, 5 দ্বারা গুণ করব। দেখো 15 আসে কিনা। তাহলে 1 আর 5 কত হলো? 6 গুণ 5। তাহলে কত হলো? এটা কাটাকাটি করে 3, তাহলে 3 5 15। তাহলে 15 মিল হলো। তাহলে এই সূত্র অনুসারে আমার 1 হইতে 100 পর্যন্ত, তাহলে 1 2 3 ডট 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 100 পর্যন্ত আমাদের সংখ্যা সমূহের যোগফল করতে হবে। তাহলে এখানে আমরা লিখব কি? পদ সংখ্যা কত? পদ সংখ্যা হচ্ছে 100। তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল, তাহলে এই নিয়মে করব। তাহলে 1 আর 100 অর্থাৎ প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা 100। তাহলে এটি যোগ করব আমরা। 1 যোগ 100, তাকে 2 দ্বারা ভাগ, গুণ পদের সংখ্যা কত? 100, গুণ 100 দেব। তাহলে আমাদের 1 হইতে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল বেরিয়ে যাবে। তাহলে দেখো এখানে 100 আর 1 যোগ করলে কত হয়? 101 2 গুণ পদের সংখ্যা 100টা সংখ্যা যোগ করতে হচ্ছে, তাই 100 পদের সংখ্যা 100 হচ্ছে, 100 গুণ করব। তাহলে এইটা কাটাকাটি করলে 50 হয়। তাহলে আমাদের 101-এর সঙ্গে 50 গুণ করলে যেটা হবে সেটা 5 একে 5, 5 0 0, 5 একে 5, একটা শূন্য বসে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল 5050। এটাই উত্তর। থ্যাংক ইউ।